সব কিছু একদম সাকসেসফুল জায়গায় রয়েছে। ইভেন অনেক পরিশ্রম করে এই ফুটো ফাটা জাহাজটাকে তীরে ভিড়িয়ে দিয়েছি। সম্রাট আলেকজান্ডারের একটা প্রবাদ আছে, একটা কথা আছে, আপনারা জানেন যে সত্যি আর মিথ্যের তফাৎ কোনটা। তো সত্যি আর মিথ্যের তফাৎ হলো যেটা চোখে দেখা যায় এবং কানে শোনা যায় সেটা সত্যি, আর যেটা চোখে দেখা যায় অথচ কানে শোনা যায় না, অথবা কানে শোনা যায় চোখে দেখা যায় না, সেটা সত্যি নাও হতে পারে। যে যাই বলুক, বিরোধীরা ছোট্টখাট্ট কোনো ইস্যু তৈরি করে যতই নাচানাচি করুক তাতে তো কোনো সমস্যা নেই। আপনারা এই নেটওয়ার্ক সমস্যাটা ভীষণ হচ্ছে, দেখছি পুয়ার কানেকশন বারবার, তাই মাঝে মধ্যে সমস্যা হচ্ছে আপনাদের। এখন বিষয় হলো, বিরোধীরা যে ইস্যু নিয়ে যতই নাচানাচি করুক না তাতে কোনো সমস্যা নেই, কারণ অনেক কষ্টে ঝড় ঝঞ্ঝাময় পরিস্থিতি, প্রতিকূল পরিবেশ, গভীর সমুদ্র, সবকটা ফ্যাক্টর থাকা সত্ত্বেও একদম নিরাপদে দক্ষ ড্রাইভারের ভূমিকায়, দক্ষ ক্যাপ্টেনের ভূমিকায় অবতীর্ণ হয়ে জাহাজকে আমরা তীরে পৌঁছে দিয়েছি। এটা অনেক দাপটের সাথে বলছি, এবং যে কটা কথা এর আগেও আমি বলেছি ভিডিও বার্তার মাধ্যমে বা লিখিত পোস্টের মাধ্যমে, সেগুলো সব আজও পর্যন্ত রয়েছে আমার পেজে, আপনারা দেখতে পারেন। কিন্তু তারপরেও যাদের কাজ হলো কেবল বিরোধিতা করা, তারা তো বিরোধিতা করবে। এই জন্য তাদেরকে নাম রেখেছি আমি উন্নয়ন বিরোধী। বাস্তবভাবে আপনারা একটা জিনিস ভেবে দেখুন, একটা মানুষ বা একটা সংগঠন আপনাদের ভালোর জন্যে উন্নয়নমুখী কার্যকলাপ নিয়ে প্রতিনিয়ত প্রতিদিন এক একটা চেষ্টা করছে এবং এক এক জায়গায় পৌঁছে যাচ্ছেন। আর এক দল কি করছে, তারা কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত থাকছে না, তারা শুধু সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। বাধা দেওয়ার যে কত চেষ্টা তারা করছে তার তথ্য প্রমাণও আপনারা পেয়েছেন ইতিপূর্বে। তারপরেও তারা কিন্তু নিজেদেরকে সংশোধন করেনি। নিজেদেরকে সংশোধন না করলে আমার কোনো সমস্যা নেই, সমস্যা তাদেরই। কারণ যখন বিষয়টা সফলতা আপনারা পেয়ে যাবেন, তখন তারা তো মুখ লুকানোর জায়গা পাবে না। কারণ তারা যেমন অনন্তকালের ব্যবধানে এটা নিয়ে গেম খেলছিল, ভোটের পরে, এরপরে, তারপরে, এই করে করে 20 বছরের মতো হয়ে গেল। লাস্ট 7 বছর আগে একটা ডেভেলপমেন্ট। বন্ধুগণ, এইভাবে তো আপনাদেরকে আমি ডিস্টার্ব করতে পারবো না। অনেকে অনেক প্রয়োজনীয় কাজ ছেড়ে হয়তো আমার সাথে লাইভে কথাবার্তা বলার জন্য বা শোনার জন্য এসছেন। এবারে যদি খুব একটা সমস্যা হয় তাহলে আমি একটা ভিডিও বার্তা করে আপনাদের উদ্দেশ্যে আমি পোস্ট করে দিচ্ছি, সেটা মনে হচ্ছে ভালো হবে। কারণ নেটওয়ার্ক ভীষণ প্রবলেম করছে, আমি দেখতে পাচ্ছি। আপনাদেরকে এইভাবে আমি কষ্ট দিতে চাই না। প্রয়োজনীয় বার্তা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে কোনো ফেক বার্তা দিইনি ইতিপূর্বে, আর আজও বলছি যে সফলতা সামনে অবশ্যই। আর আপনারা চোখে দেখতে পাচ্ছেন তার, এবং কানেও শুনতে পাচ্ছেন যে কিভাবে আমরা পরিশ্রম করে আপনাদের জন্য সফলতাকে ছিনিয়ে আনছি। এবং অলরেডি গাড়ি পার্কিং করা হয়ে গিয়েছে। তারপরেও যিনি গাড়ির মালিক, তিনি যদি সেই বাহবাটা, সেই প্রশংসাটা তার পোষা ড্রাইভারকে দিতে চান, সেক্ষেত্রে আর কি করার আছে। এবং সেই কারণে অ্যাকচুয়ালি রাজনৈতিক অভিসন্ধি নিয়ে যদি এটাকে লেট করার চেষ্টা করেন, তাহলে সেখানে কি করার আছে? সেখানেও করার আছে।
চুপচাপ দেখি আপনারা কি কি কমেন্টস করেছেন। কারণ সিগন্যালের সমস্যা হচ্ছে স্যার, নেটওয়ার্কও আমাদের বিরোধিতা করছে। সত্যি এরা মনে হচ্ছে বিরোধী দলের সাথে গোটা বাছে নেটওয়ার্ক। যাই হোক, ওদেরকে মাঝে মধ্যে একটা দুটো করে ইস্যু দেওয়া দরকার, তা না হলে দেখুন সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা অপরিসীম। বিরোধী শূন্য কোনো মঞ্চ ভালো নয়, তাতে সেটা ঠিক মজা জমে না। বিরোধীরা একটা ছোটোখাটো ইস্যু পাবে, একটু নাচানাচি করবে, হ্যাঁ খুব ভালো লাগে এটা। তাই ওদেরকে মাঝে মধ্যে ইচ্ছাপূর্বক কয়েকটা ম্যাটারও তুলে দেওয়া উচিত, আমি তাই মনে করছি। আজকে যদি লাইভ ঠিকঠাক চলে, লাস্ট অফ অল দেখা যাক, যদি সিগন্যাল বিট্রে না করে লাইভ ঠিকঠাক চলে, তাহলে ওদের হাতে আরও আজকে একটা দুটো আমি ক্লু তুলে দেবো, যাতে নাচানাচিটা ঠিকভাবে করতে পারে। আর যদি না হয় তাহলে আমি ভিডিও বার্তায় এসে ভিডিও বার্তার মাধ্যমেও আমি দেবো একটা দুটো ক্লু, যাতে ওদের নাচানাচিটা চলতে থাকে। কারণ ওদেরকে নিয়ে আমাদের একটু মজা করতে হবে। দেখুন, একদিকে 40,000 আর একদিকে 1,500, তাও নয় মনে হচ্ছে। তাই এই খেলা কি জমে? এটা কি ভালো লাগবে? এটা ভালো লাগবে না। বিরোধী একটু থাকবে, মাঝে মধ্যে হাততালি দেবে, মাঝে মধ্যে চেল্লামিল্লি করবে, উল্লাস করবে, সেটা খুব ভালো লাগবে। কালকে আমি নবান্নে গিয়েছিলাম, এটা তো মিথ্যা নয়। তার যে মেমো, তার যে স্লিপ, সেটাও আমি দিয়েছি অথেন্টিক। সেটাকে নিয়েও আবার তারা কি বলছে যে এটা নাকি এডিট করে বানানো। বাবা, কি আশ্চর্য! আমি ওদের মতো অত পটু নয় এডিটে, যে কোনো ওরকম সেন্সিটিভ বিষয়, হ্যাঁ, যে এডিট করে আমি ফলস জিনিস নিয়ে ফেসবুকে পোস্ট করব বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব। আমি ওদের মতো অত পটু নয়। আমি যেটা অথেন্টিক সেটা পোস্ট করি, এবং ফেসবুক লাইভে এসে সেটা নিয়েও আবার এরকম বলার সাহস রাখি। ইতিপূর্বে নবান্নের ভিতরে গিয়েও ভিডিও করে দেখেছি, সেটাও তো তাহলে তো বিভিন্নভাবে ওরা বলতে পারে যে এটাও এরকম এআই ভিডিও, তাই নাকি? টেকনোলজি তো ওদেরকে বলার জায়গাটা তৈরি করে দিয়েছে। মোটের উপরে বিষয়টা আপনাদেরকে বলি, বিষয়টা হলো নিশ্চিন্তে গাড়ি পার্কিং করা হয়ে গিয়েছে। ঠিক সময় হলে আপনারা সেটা জানতে পারবেন। আমি আগেও বলেছি বারবার যে আমি পরিপূর্ণ আশা করছি যে এই মে মাসের মধ্যেই আপনাদের সমস্যা মিটে যাবে। এখনও আমি পরিপূর্ণ আশা করছি মে মাসের মধ্যে আপনাদের সমস্যা মিটে যাবে, এটা এখনও আমি পরিপূর্ণ আশা করছি।